সৌদি আরবে কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৭ জনের জানাজা চলছে। আলোচনাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, জানাজা কখন শুরু হয়েছে এবং সেখানকার সব পরিস্থিতি জানাবেন আমাদেরকে। আমি আপনাকে জানাতে চাই, এই মুহূর্তে কিন্তু ওই নিহত ৭ সৌদি আরবের রিয়াদে নিহত নওগাঁর আত্রের ৭ প্রবাসীর কিন্তু জানাজা চলছে। এইমাত্র জানাজা শেষ হয়েছে। আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু কফিনে ৭টি মরদেহ কিন্তু রাখা আছে। এখানে এই জানাজা নির্বাহী কর্মকর্তা মুনিরুজ্জামান সহ নিহতদের পরিবারের লোকজন, স্বজন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বশ্রেণীর লোকজন এখানে আমরা দেখেছি যে শত শত মানুষ এই জানাজায় অংশ নেন। এবং এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয় যে নিহত পরিবারের পুনর্বাসনে তারা পাশে থাকবে। এবং এখানকার জনপ্রতিনিধি অর্থাৎ স্থানীয় সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু উনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে সরকার এই পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় যে সহযোগিতা দরকার সেটি কিন্তু তারা করবেন। তিনি একটি তথ্য উল্লেখ করেছেন যে বৈধভাবে বিদেশে গেলে তাদের কিন্তু সহায়তার অনেক সুযোগ থাকে এবং বিদেশ থেকে কিন্তু আর্থিক সহায়তা পাওয়া যায়। অর্থাৎ এই যে যারা ৭ জন নিহত হয়েছে তারা যদি বৈধভাবে ওইখানে অবস্থান করতো তারা কিন্তু প্রত্যেকে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা করে পেতেন। কিন্তু বর্তমানে তাদের যে অবস্থান, যে তাদের আক্রমণ অর্থাৎ বৈধতা না থাকার কারণে তারা আসলে বিদেশ থেকে কোনো সহায়তা পাবেন, অর্থাৎ সৌদি আরব থেকে কোনো সহায়তা পাবেন এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন যে এখানকার এই যে হতদরিদ্র মানুষজন যারা ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশে গিয়েছিলেন, গিয়ে তারা আজকে লাশ হয়ে ফিরলেন এবং তাদের যে পরিবার তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় যে সহযোগিতা সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে করা হবে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে শেষ করব যে আপনি জানেন যে একটি গ্রামে অর্থাৎ গন্ডগোহালি গ্রামে কিন্তু ৪টি মরদেহ একসঙ্গে কিন্তু দাফন করা হবে এবং ৪টি কবর কিন্তু একসঙ্গে খোঁড়া হয়েছে। এবং এখানে ২ জন সহোদর রয়েছেন, তারা যেটি বলছেন যে এই সহোদরের কারণে আপনার এখানে গ্রামে কিন্তু একটা শোকাবহ অবস্থা বিরাজ করছে। সব মিলিয়ে আত্রায়ের যে পরিস্থিতি সর্বত্রই কিন্তু আজকে এক শোকাবহ অবস্থা বিরাজ করছে এবং তারা সরকারের যে সহযোগিতা সেটা কিন্তু প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। নওগাঁ থেকে নিহত প্রবাসীদের জানাজার স্থান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।